নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এসকে দেবনাথ। গোল্ডেন অপরচুনিটি টু জয়েন বয়েজ স্পোর্টস কোম্পানি অ্যাট ASI পুনাতে যে বয়েজ স্পোর্টস কোম্পানি আছে সেখানে বেশ কিছু খেলার উপরে স্পোর্টস ট্রায়াল নেওয়া হবে। কাদের নেওয়া হবে? আর্মি বয়েজ স্পোর্টস কোম্পানি ABSC আর্মি স্পোর্টস ইনস্টিটিউট, মান্দ্রা রোড, ঘারপুরি, পুনা। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে পুনাতে যে ঘারপুরি মান্দ্রা রোড বয়েজ স্পোর্টস কোম্পানি আছে সেটি হচ্ছে এটার অ্যাড্রেস, যেখানে আপনাদের ট্রায়ালটা হবে। যাদের এজ লিমিট 8 থেকে 14 বছর বয়স পর্যন্ত আছে এবং গণনা করা হবে 20 জুন 2024 অনুযায়ী, অর্থাৎ 1 জুন 2010 থেকে 31 মে 2016 পর্যন্ত মধ্যে যাদের জন্ম হয়েছে, জন্ম তারিখ আছে 1 জুন 2010 থেকে 2016 পর্যন্ত, 31 মে 2016 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ, তারাই এখানে শুধুমাত্র পার্টিসিপেশন করতে পারবে। অ্যাডমিশন ইন স্পোর্টস ডিসিপ্লিন কি খেলা আছে এখানে আছে? ফার্স্ট হচ্ছে অ্যাথলেটিক্সের সমস্ত গেম, 100, 200, 400, হার্ডেলস, ট্রিপল জাম্প, লং জাম্প, হাই জাম্প, যেটা টোটাল অ্যাথলেটিক্সের যে 26টা গেমস আছে সবগুলো এখানে হবে, পোল ভল্ট ইত্যাদি, ডিসকাস থ্রো, শটপুট থ্রো ইত্যাদি। সঙ্গে আছে আর্চারি, বক্সিং, ড্রাইভিং, ফেন্সিং, ওয়েটলিফটিং অ্যান্ড রেসলিং। অ্যাথলেটিক্সের 26টা গেমস ইভেন্ট, আর্চারি, বক্সিং, ড্রাইভিং, ফেন্সিং, ওয়েটলিফটিং অ্যান্ড রেসলিং। অনলি শর্ট লিস্টেড অ্যাপ্লিকেশনস উইল বি কল্ড ফর ট্রায়ালস। এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই অনুযায়ী ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে আপনাকে ডাকা হবে। চলুন, আপনি যদি এখানে চান্স পান তাহলে কি ফেসিলিটি পাবেন? ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, ক্লাস 10 পর্যন্ত আপনার সমস্ত পড়াশোনার খরচ, ফ্রিতে থাকা এবং খাওয়া, ট্রেনিং আন্ডার দ্য বেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোচেস। আপনাকে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞ কোচের দ্বারা। কম্পিটিশনে যাওয়া এবং আসা, ইন্টারন্যাশনাল ন্যাশনাল হোক, আপনার সমস্ত খরচ। ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাভেলড ফেসিলিটি, অর্থাৎ আপনাকে বিশ্বমানের যে ইকুইপমেন্টস আপনার ইউজ করা হবে সেগুলি দেওয়া হবে। অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ফ্রি মেডিকেল ইন্স্যুরেন্স কভার, আপনার যাবতীয় চিকিৎসা জাতীয় খরচ। অপরচুনিটি টু জয়েন ইন্ডিয়ার আর্মি অ্যাজ দ্য স্পোর্টসম্যান, আপনি এখানে একজন স্পোর্টসম্যান হিসাবে যোগদান করবেন। যাদের বয়স 8 থেকে 14 বছর বয়স পর্যন্ত তারাই এখানে করতে পারবে। আপনাকে কি নিয়ে যেতে হবে? ডেট অফ বার্থ, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট টু দ্য প্রোভাইড বাই এন্ট্রি, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যেটি স্কুল থেকে দেয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটি আপনি আপনার পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিস, আপনার কাছাকাছি যে পঞ্চায়েত প্রধান অথবা ওয়ার্ড কাউন্সিলরের থেকে যে সার্টিফিকেট নেন সেটাতে হবে। আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো 8টি, স্পোর্টস সার্টিফিকেট স্টেট এবং ন্যাশনাল লেভেল, যদি মেডেল পেয়ে থাকেন মেডেলের, বা পার্টিসিপেশন থাকলে পার্টিসিপেশন। বিভিন্ন গেম অনুযায়ী এখানে বলা হয়েছে, কিছু গেমের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আপনি ডিস্ট্রিক্ট লেভেলে হলেও আপনি পার্টিসিপেশন করতে পারবেন। এজ ভেরিফিকেশান সার্টিফিকেট, এটি এজ ভেরিফিকেশান সার্টিফিকেট, আপনি যে আধার কার্ড বা অন্য কিছু দেবেন, আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট দেবেন সেটাই দিলে হবে না। এজ ভেরিফিকেশান সার্টিফিকেট সাধারণত ডাক্তারদের দ্বারা করানো হয়, সেটি আপনাকে নিজেকে করিয়ে নিতে হবে হচ্ছে CMOH
যেটি প্রত্যেকটি জেলার যে হাসপাতাল সুপারিনটেনডেন্টের যে অফিস থাকে, মেন অফিস, সেখান থেকে করানো হয়। সিএমওএইচ অফিস থেকে এই মেডিকেল ভেরিফিকেশান সার্টিফিকেটটা বার করতে হবে। যখন আপনি এটি বার করবেন সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন থেকে 5 দিনও লেগে যেতে পারে। তাই আপনারা আজকে থেকেই ট্রাই করে নিন যে এজ ভেরিফিকেশান সার্টিফিকেটটা লাগবে। এবং অল সার্টিফিকেট টু বি ডিউ টু অ্যাটেস্টেড অ্যাজ দ্য রিকোয়ার্ড। আপনার সমস্ত সার্টিফিকেটগুলো নিজের সই অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এজ ভেরিফিকেশান সার্টিফিকেটটা খুবই এসেনশিয়াল, এটি খুবই জরুরি, এটি বার করতে একটু সময় লাগে। চলুন কি কি খেলা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার অ্যাথলেটিক্সে আছে হচ্ছে, দেখুন, আপনি যদি মেডেল পান অ্যাট আন্ডার 14 ন্যাশনাল আর স্টেট, যে কোনো একটিতে পেলেই হবে। আন্ডার 16-এর ক্ষেত্রে অনলি ন্যাশনাল আপনাকে পেতে হবে। AFI অ্যাথলেটিক ফেডারেশনস অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ রেকগনাইজ কম্পিটিশনে যদি আপনি ন্যাশনাল করে থাকেন, যেরকম আপনার খেলো ইন্ডিয়া হয়ে থাকে, স্কুল গেম ফেডারেশনের যে SGFI এর খেলা হয়ে থাকে, সেগুলোতে যদি আপনি পার্টিসিপেশন করে থাকেন সেক্ষেত্রেও হবে। অথবা ওপেন থেকে যদি আপনি পার্টিসিপেশন করে থাকেন, যে AFI যদি আপনার সার্টিফিকেটে লেখা থাকে, তাহলে আপনি এখানে পার্টিসিপেশন করতে পারবেন। পার্টিসিপেশন করার জন্য কি কি পদ্ধতি আপনাকে করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। এরপরে হচ্ছে আর্চারি মেডেল পেতে হবে আপনাকে স্টেট, মিনি সাব জুনিয়র, জুনিয়র, ন্যাশনাল, এবং এখানে রিসিভড না আর কম্পাউন্ড, এখানে দুটি পদ্ধতি আছে, যে দুটি পদ্ধতি এখানে যারা আর্চারি প্র্যাকটিস করে তারা জানে। মেডেল পেতে হবে স্টেটের, মিনি সাব জুনিয়র এবং জুনিয়র ন্যাশনাল, সে এখানে রিকওয়ার্ড আর কম্পাউন্ড এই দুটি গ্রুপ আছে, আপনাদের মনে হয় আছে, এটা আমি অতটা জানি না। যাই হোক, এই দুটো আপনাকে লাগবে। বক্সিংয়ের ক্ষেত্রে এজ লিমিট থাকছে হচ্ছে 2008 1 জুন 2008 থেকে 31 মে 2011 পর্যন্ত। এর এজ গ্রুপটা একটু বাড়ানো হয়েছে 16 বছর থেকে আপনি এখানে আছে 2016 পর্যন্ত, এখানে আপনাকে 11 পর্যন্ত দিয়েছে। এটির এজ লিমিট বেশি আছে বক্সিংয়ের ক্ষেত্রে। যারা বক্সিংয়ে স্টেট করেছেন, ন্যাশনাল করেছেন, স্কুল ন্যাশনাল করেছেন, মেডেলিস্ট কম্পিটিশনে অর্গানাইজ বাই SGFI, বাস্কেটবল ফেডারেশনস অফ ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি কম্পিটিশনে আপনি যদি পার্টিসিপেশন করে থাকেন বা মেডেল পেয়ে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেবল। ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে যদি ড্রাইভিং এবং জিমন্যাস্টিক্স করে থাকেন, তাহলে আপনি কিন্তু এখানে পার্টিসিপেশন করতে পারবেন। ফেন্সিংয়ের ক্ষেত্রে এখানে দেখুন, ড্রাইভিংয়ের ক্ষেত্রে ডিস্ট্রিক্টটা দেওয়া হয়েছে, আর ফেন্সিংয়ের ক্ষেত্রে স্টেট লেভেল আর এনি ন্যাশনাল লেভেলে পার্টিসিপেশন সার্টিফিকেট থাকলেই হবে। ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে এখানে বিভিন্ন এজ গ্রুপ দেওয়া হয়েছে, আন্ডার 13 ইউথ স্টেট কম্পিটিশান পার্টিসিপেশন, ন্যাশনাল কম্পিটিশনের সার্টিফিকেট থাকলেই আপনি করতে পারবেন। মিনিমাম কোয়ালিফিকেশানস অফ ওয়েট 49 কেজি বডি ওয়েট থাকতে হবে, তার 154 কেজি লিফট করতে হবে। আর 55 কেজি বডি ওয়েট থাকলে আপনাকে 157 কেজি লিফট করতে হবে। আর আপনাদের লিফট 2-3 রকমের হয়, যেরকম স্কোয়াট, চেস্ট, আর একটা হচ্ছে দাঁড়িয়ে হাত সোজা করা। যাই হোক, এই 3 রকমের আমি জানি। আপনাকে কোনটা করানো হবে এটা এখানে উল্লেখ করা নেই। এখানে 10 থেকে 14 বছর এজ লিমিট দেওয়া হয়েছে ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে। যারা ওয়েট লিফটিংয়ের আছে তারা ভালো করে দেখে নেবেন। যাদের 67 কেজি বডি ওয়েট হচ্ছে 214 কেজি ওয়েট ক্যারি করতে হবে। আর যাদের 73 কেজি বডি ওয়েট আছে তাদের 220 কেজি ওয়েট বডি ওয়েট ক্যারি করতে হবে। রেসলিংয়ের ক্ষেত্রে আন্ডার 14, আন্ডার 15 ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই SGFI, ন্যাশনাল গেমস অফ ফেডারেশনস অফ ইন্ডিয়া, আর রেসলিং ফেডারেশনস অফ ইন্ডিয়াতে যেগুলি করানো হয় কম্পিটিশনগুলি, গোল্ড, সিলভার মেডেল, আন্ডার 14, আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই SGFI, রেসলিং অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েটেড উইথ রেসলিং ফেডারেশনস অফ ইন্ডিয়া, এতে যদি যুক্ত থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনি শো করতে পারবেন।
চলুন এখানে আরও কিছু ডেট অ্যান্ড টাইম, আপনার যে কোন দিনে এই রিপোর্টিং করতে হবে আর ট্রায়ালটা হবে। সকাল 6টায় আপনাকে পার্টিসিপেট করতে হবে। 6টার মধ্যে আপনাকে গেট খোলা থাকবে, গেট 6টার পরে গেট বন্ধ হয়ে যাবে। যে আপনি আর্মি যে ক্যাম্পাসের ভেতরে ঢুকবেন 6টার পরে গেট বন্ধ হয়ে যাবে। 20 জুন 2024 হবে আর্চারি, বক্সিং, ড্রাইভিং অ্যান্ড ফেন্সিং। আর্চারি, বক্সিং, ড্রাইভিং অ্যান্ড ফেন্সিং। আর তারপরে হবে হচ্ছে 21শে জুন হবে 6টার মধ্যে আপনাকে ঢুকতে হবে রেসলিং, ওয়েট লিফটিং আর অ্যাথলেটিক্স। রেসলিং, ওয়েট লিফটিং অ্যান্ড অ্যাথলেটিক্স। আর স্ক্রিনিং টেস্ট হবে ওই দুটোতে, যারা পাস করবে তাদের স্ক্রিনিং টেস্ট করা হবে হচ্ছে 22 এবং 23শে জুন। অর্থাৎ আপনার এখানে 20 জুন আর্চারি, বক্সিং, ড্রাইভিং, ফেন্সিং, আপনার নিজস্ব গেম যেটা আছে সেই গেম, যেই গেমের আপনি পারদর্শী, ন্যাশনাল খেলেছেন, সেই গেমের টেস্ট নেওয়া হবে। দ্বিতীয় দিন অর্থাৎ রেসলিং, ওয়েট লিফটিং আর অ্যাথলেটিক্সের টেস্ট নেওয়া হবে। এই দুটো দিনে যারা পাস করবে তাদের 22 এবং 23 তারিখে তাদেরকে ট্রায়াল নেওয়া হবে। ট্রায়ালের ক্ষেত্রে যেরকম 800 মিটার দৌড় হয়, তারপরে শাটেল রেস, 50 মিটার ড্যাশ ইত্যাদি যেগুলো হয় আফারের, সেগুলোকে আপনাকে নেওয়া হবে। এছাড়াও যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারটাতে আপনি কল করে সমস্ত কিছু জানতে পারবেন। এই নাম্বারটাতে আপনি কল করে সমস্ত কিছু জানতে পারবেন। আর এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে। এখানে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিটা হচ্ছে armysports@gmail.com। armysports@gmail.com। এই ইমেল আইডিতে আপনাকে সমস্ত কিছু ডকুমেন্টস, অ্যাপ্লিকেশান, দেখুন নিচে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর এলিজেবল ক্যান্ডিডেট টু বি ফরওয়ার্ড অন দ্য মেল অফ BSc basics@readfill.com। এই মেল আইডিতে আপনাকে পাঠাতে হবে। কি পাঠাবেন? আপনার সমস্ত ডকুমেন্টস, তার সঙ্গে আপনার মোবাইল নাম্বার, আপনি কোন খেলার সঙ্গে যুক্ত, এজ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ক্যারেক্টার সার্টিফিকেট, এজ ভেরিফিকেশান সার্টিফিকেট, এগুলো এডুকেশনাল সার্টিফিকেট, এগুলোকে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে এই মেল আইডিতে আপনি পাঠাবেন। সঙ্গে আপনার ইমেল আইডি এবং আপনি কোথায় থাকেন সমস্ত কিছু লিখে এবং স্ক্যান করে আপনি পাঠানোর পর, এটির পাঠানোর লাস্ট তারিখ হচ্ছে 5ই জুন। 5ই জুনের মধ্যে আপনাকে এটি পাঠাতে হবে। এটি পাঠানোর পর ওরা আপনার সমস্ত কাগজ ভেরিফাই করবে। ভেরিফাই করে আপনাকে ওরা মেল করবে। যেই মেল আইডিতে মেল করলো সেই মেলের এক কপি আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে বয়েজ স্পোর্টস কোম্পানিতে এই দিন পৌঁছতে হবে 20, 21, 22, 23। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট হু আর ফাউন্ড suitable meeting the quality requirement will be intimated by return mail, message, call or selection trial। যাদের কাছে শুধুমাত্র মেল, মেসেজ বা কল যাবে তারাই কিন্তু এখানে শুধুমাত্র পার্টিসিপেশন করতে পারবে। অনলি শর্টলিস্টেড অ্যাপ্লিকেশন উইল বি কল্ড ফর ট্রায়াল। এখানেও লেখা আছে যাদের কাছে শুধুমাত্র মেল, কল অথবা মেসেজ যাবে তারাই কিন্তু এখানে পার্টিসিপেশন করতে পারবে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই অ্যাপ্লিকেশন ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাকে জানাবে, তারপর আপনি যেতে পারবেন। সিলেকশন ইজ বেসিক্স অন পিউরিটি, বেসিক্স অন মেরিট। আর আপনাকে বলেছে নোট প্লিজ বি অ্যাওয়্যার অফ ফুর্থ অফ এজেন্ট। আপনাকে এজেন্ট এবং যারা বলে দেয় যে আপনার সিলেকশন করে দেবো তাদের থেকে দূরে থাকতে বলেছে। এবং এই সিলেকশানটা সম্পূর্ণ মেরিটের ওপরে হবে। আর
এর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি আমাকে মেল আইডিতে মেল করতে পারেন, অথবা আপনি ইনবক্সে লিখতে পারেন। এটার যদি আপনার পিডিএফ দরকার হয়, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই পিডিএফটা নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে যারা ওই কমেন্টস করেন সেখানে দেওয়া আছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। নিয়ে আপনি আপনার দরকার মতন আপনি চেয়ে নিতে পারেন। তবে সবার আগে বলি, আপনি এজ ভেরিফিকেশান সার্টিফিকেটটি সিএমএইচ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিএমএইচের থেকে করানো হয়, সেখান থেকে করার ব্যবস্থা করে নেবেন। আর বিস্তারিত জানার জন্য আপনি আমার কমেন্টস করতে পারেন। এটি আমি বাংলায় করে রেখেছি, যেটি সম্পূর্ণ ডাকা হবে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে 8 থেকে 14 বছর বয়সের 20 জুন তারিখ অনুযায়ী করা হবে। আর কুস্তির ক্ষেত্রে একটু আলাদা আছে, শুধু সংক্ষিপ্ত তালিকায় অ্যাপ্লিকেশনগুলি ট্রায়ালের জন্য ডাকা হবে। সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যদি এটাও আপনার দরকার হয়, আপনি আমাকে মেল আইডিতে ডাকবেন। মেল আইডি নয়, আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি হাই লিখে আপনি এই পিডিএফটা নিতে পারেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা ইনবক্সে আমায় লিখুন, কমেন্টস করুন, কমেন্টস এবং হোয়াটসঅ্যাপে করুন, তবেই আমি দুটো যদি সমান হয়, দুটো যদি মিলে যায়, তবেই আপনি এই পিডিএফটা পাবেন। আপনি হোয়াটসঅ্যাপে লিখুন, হোয়াটসঅ্যাপে লেখার পরে আপনি কমেন্টস করুন, ইউটিউবে গিয়ে কমেন্টস করুন, কমেন্টস করার পরে আপনি এটা পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে গুরুত্বপূর্ণ দ্রব্য যোগ্য প্রার্থীদের আবেদন ইমেল আইডি। এই ইমেল আইডিটা দেখে নিন, bscai basics@redfilmail.com ফরওয়ার্ড করতে হবে। দয়া করে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি উল্লেখ করুন। আবেদন প্রাপ্তির শেষ তারিখ, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 5ই জুন। তারপরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। দয়া করে টাউট বা এজেন্টের থেকে সতর্ক থাকুন। নির্বাচন সম্পূর্ণরূপে যোগ্যতার উপর ভিত্তি করেই করা হবে। এখানে থাকছে অ্যাথলেটিক্স, আর্চারি, বক্সিং, ড্রাইভিং, ফেন্সিং, ভারোত্তোলন মানে ওয়েট লিফটিং, রেসলিং মানে কুস্তি। আপনার সমস্ত কিছু যদি দরকার হয়, এইগুলো আপনি আমার ইউটিউবে কমেন্টস বক্সে গিয়ে লিখবেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবেন, আমি আপনাকে প্রোভাইড করে দেবো। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। আর একজন গার্জিয়ান আমাকে আর্চারির কথা বলছিলেন, আর্চারির বেরিয়েছে, আপনি দেখে নিন। এই আর্চারিতে যদি যোগ্যতা থাকে আপনার সন্তানের, তাহলে আপনি এখানে পাঠাতে পারেন। অ্যাথলেটিক্সে 26টা গেমস আছে, সেই 26টা ইভেন্টসের উপরে সবগুলো নেওয়া হবে। আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। যারা কমেন্টস করেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করেন না তাদের কমেন্টস করুন, লাইক করুন, আর এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় এর জন্য আপনি শেয়ার করুন। পুনাতে একসঙ্গে অনেকগুলো নেওয়া হচ্ছে, অনেকগুলো জীবন এখানে তৈরি হয়ে যাবে। ক্লাস 10 পর্যন্ত এরা বলেছে পড়াশোনা করা হবে। এখানে যারা ঢোকে তাদের আর বাইরে আসতে হয় না, কারণ ক্লাস 10 পর্যন্ত তাদের নিশ্চয়ই কেরিয়ার হয়ে যাবে এবং ভবিষ্যতে তারা ভারতের নাম উজ্জ্বল করার জন্য এই আর্মি বয়েজ কোম্পানিতে যায়। যেরকম আমাদের নীরজ চোপড়া, এরকম অনেক প্লেয়ার আছে যারা আর্মিতে চাকরি করে এবং তাদের ক্যারিয়ার পুরো হয়ে গেছে। আশা করি এই ভিডিও দেখে কোনো একজন হয়তো এই পুনে কম্পিটিশনে ট্রায়ালে পৌঁছবে, তাতেই আমি নিজেকে ধন্য মনে করব। অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। যার বাড়ির আশেপাশে এই জাতীয় কোনো খেলোয়াড় থাকে তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় এর জন্য শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।